কোটাওয়ালাদেরকে হাঁটাও, দেশকে বাঁচাও জুলাই আন্দোলন এদেশের মানুষ কম বেশি সবাই দেখেছে। আর এই জুলাই আন্দোলন কেন হয়েছিল? কোটার জন্যই হয়েছিল মূলত। কিন্তু মেডিকেল এক্সামে কেন কোটা ছিল, এটা লাখো বাঙালির মনে প্রশ্ন ছিল। একজন মেধাবী স্টুডেন্ট 100 মার্কের ভিতরে 75 পেয়েও সে মেডিকেলে চান্স পায় না। আর এদিকে ফ্রি ফাইটারের নাতিপুতিরা 41 42 পেয়ে মেডিকেলের মতন এত বড় একটা এক্সামে চান্স পেয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় এক্সাম হইতেছে বিসিএস আর মেডিকেল এক্সাম। আর এই মেডিকেল এক্সামের ভিতরে যে কোটা থাকবে এদেশের মানুষ এটা স্বপ্ন কল্পনা করতে পারে না। কারণ মাত্র জুলাই আন্দোলন গিয়েছে, বেশি দিন হয় না, মাত্র 6 মাস, তার ভিতরে এটা ভুলে গেছে। যাক, তারপরও কোটাওয়ালা নাতিপুতিদেরকে মেডিকেল থেকে হাঁটাইছে মেডিকেল বোর্ড। কিন্তু এদিকে মেডিকেল এক্সাম নিয়ে আমার খুব বড় একটা প্রশ্ন। কিছু স্টুডেন্ট 75 পেয়েও তারা মেডিকেলে চান্স পায় না, কিন্তু কিছু স্টুডেন্ট 72 73 পেয়ে চান্স পেয়ে গেছে। এখানে কি যারা মেডিকেলে এক্সাম খাতা দেখেছিল তারা কি কোনো কিছু খাইছে নাকি? আর যদি বলেন যে না এটা কম্পিউটার অথবা কোনো টেকনোলজির মাধ্যমে দেখেছে, তাহলে সেখানে যান্ত্রিক ত্রুটি ছিল। কারণ না হলে এটা কেন হয়েছে? আর এইদিকে আপনি যদি এটা মনে করেন যে দিন শেষে এটা মানুষই দেখেছে, তাহলে তাদের কোচিং সেন্টারের সাথে ডিল ছিল, না হলে এটা কেন হয়েছে? আমার এখানে খুব বড় একটা প্রশ্ন আসছে যে কিছু স্টুডেন্ট 75.5 পেয়েও তারা চান্স পায় না, কিন্তু কিছু স্টুডেন্ট 72 73 পেয়েও তারা মেডিকেলে চান্স পেয়ে গেছে। এটা খুব বাবারই একটা বিষয়। ওটাওয়ালা নাতিপুতিদের সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এখানে সমস্যাটা আপনি কি সমাধান দিবেন আমি এটা জানতে চাই। এটা আমার খুব বড় একটা প্রশ্ন ছিল মেডিকেল বোর্ডের কাছে। আমি অলরেডি ওখানে যোগাযোগ করেছিলাম, বাট কোনোভাবে ওনাদেরকে কল রিসিভ করানো যাইতেছে না। আর ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদেরকে ফলো করুন।